২৪শে জুলাই আগস্টের যে বিপ্লব, সে বিপ্লবের দীর্ঘ ৯ মাস পর শহীদদের স্মরণে একটি চিঠি লিখছি। যে চিঠিতে কিছু বেদনা, কিছু বর্তমান পরিস্থিতি এবং সেই সময়ের কিছু স্মৃতি উল্লেখ করা হয়েছে। সেই চিঠিটি আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। জীবনের চেয়ে দামি ২৪-এর শহীদগণ। পত্রের শুরুতে অকৃত্রিম শ্রদ্ধা ও সালাম নেবেন। চারিদিকে অকৃতজ্ঞতার গল্প, স্বপ্ন, অনিশ্চয়তার আভাসে আপনারা যে প্রফুল্ল নয় তা সহজেই বোধগম্য। তাই জানতে চাইব না কেমন আছেন। জুলাই আগস্টে যে রক্তধারায় আপনারা জীবন হারিয়ে বিপ্লব উপহার দিয়েছেন, সেই রক্তিম বিপ্লবের কিছু কথা আপনাদের না জানালেই নয়। সেদিনের কথা খুব করে মনে পড়ে, যেদিন আবু সাঈদ ওয়াসিমরা বুক উঁচিয়ে জানান দিয়েছিল, দেশের তরে মৃত্যু কোনো বাধা নয়। মনে পড়ে সাভারে মৃত্যুর পর পুড়িয়ে ফেলা সে সকল শহীদের কথা, যারা জ্বলতে জ্বলতে জানিয়ে গিয়েছিল, আমরা জ্বলি তবু দেশ ভালো থাকুক। চুল থেকে নখ, চোখ থেকে পাকস্থলী, মুখ থেকে মগজ আর বুক থেকে হৃৎপিণ্ড মৃত্যুর মিছিলে খুনে কিছুই ছাড়েনি। সেই দিনগুলোতে পিচঢালা পথে কালো দেখা মুশকিল হয়ে গিয়েছিল, কালো রং দেখা মুশকিল হয়ে গিয়েছিল। দেখব কি করে সবখানে যে ছাত্র জনতার রক্তে বিপ্লবের লাল আবরণ করেছিল। তখনের নীলাভ আকাশ ছিল অস্ত্র বারুদের ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন। এমন বিভীষিকায় কত ব্যথা, কত মায়া আর কত স্মৃতিতে আপনারা বিদায় নিলেন, দিয়ে গেলেন এক ঐতিহাসিক অভূতপূর্ব বিপ্লব। সে বিপ্লবের দীর্ঘ ৯ মাস পর আমি আপনাদের উদ্দেশ্যে লিখছি। বুক পিঞ্জরে শত সহস্র চাপা ব্যথা নিয়ে আমাকে লিখতে হচ্ছে, বলতে হচ্ছে, আপনাদের রেখে যাওয়া বিপ্লব আজ অনিশ্চয়তায় ভুগছে। সত্য সুন্দর ত্যাগের বিনিময়ে অর্জিত বিপ্লব আজ দুর্বল হয়ে স্মরণ করছে শহীদের আর্তনাদ। যে সকল মুখগুলো আপনারা মাজলুম বলে জানতেন, তারা আজ দাম্ভিক ও অহংকারী হয়ে বলে আপনাদের ত্যাগ নাকি ছেলে খেলা, এই খেলা নাকি ৩৬ দিনের খেলা, তারাই নাকি মহাশক্তিশালী লড়াকু দল। যদি দেখতেন কি নির্মম সব উপহাস তারা করে, তবে হয়তো বলতেন এ ব্যথা মৃত্যু যন্ত্রণার চেয়েও বেশি ভয়ানক। আপনাদের সংখ্যা আর ত্যাগের কৃতিত্ব প্রতিদিন তারা নিলামে তোলে। কার কতখানি তা নিয়ে ঝগড়া বাঁধে। যে মায়া ভরা বাঙালির অসহায়ত্ব দেখে দেখে আপনাদের মন কাঁদত, সেই অসহায় মানুষরা আজও কাঁদে। তাদের ভাগ্যের পরিবর্তন কেবল শাসকের একদল গিয়ে অন্য দল এসেছে দ্বিগুণ শোষণের ভয় নিয়ে। এই মানুষরা কখনো আপনাদের ত্যাগে, আবার কখনো নিজেদের অনিশ্চিত ভাগ্যের জন্য কাঁদে। মানুষরা এখনো কাঁদে, কখনো কাঁদে আপনাদের জন্য, কখনো কাঁদে তাদের অনিশ্চয়তার ভাগ্যের জন্য। এদেশের নির্মম রাজনীতি কখনো শহীদের রক্ত আর মানুষের স্বপ্ন নিয়ে ভাবে না, কখনো ভাবে না। ভাবে না অতীতের কথা, ভাবে শুধু নিজেদের বর্তমান আর ভবিষ্যৎ কি হবে। হায় আফসোস, হায় বেঈমানি। যে সকল ভাই বন্ধুদের সাথে পিচঢালা রাজপথে রক্ত লাল করে পাড়ি জমিয়েছেন পরপারে, তাদের কেউ কেউ আপনাদের রক্তকে পুঁজি করে ভুলে যাচ্ছে রক্তিম সব স্মৃতি। ভাগ বাটোয়ারায় প্রায় ভুলে যায়, ভোগে নয় ত্যাগেই আপনাদের মৃত্যুবরণ অথবা শাহাদাত বরণ হয়েছে। চারিদিকে দুর্বিষহ অকৃতজ্ঞতার গল্প দেখে দেখে আমি ভাবি, এ যন্ত্রণার চেয়ে আপনাদের দলে সামিল হওয়াই যেন শ্রেয়। এই ভূখণ্ডে রাজনীতি পুরনো হোক অথবা নতুন, দুটোই আমাদের রক্ত চায়। রক্ত চায় ছাত্র জনতার, রক্ত চায় সাধারণ জনতা। বিপদ কেটে যাওয়ার পর সে রক্তে দেশ গড়ার কথা আর কারো মনে থাকে না। মুক্তিযুদ্ধের ৫৪ বছরে এসেছে যত দল, তারা কেউ হয়তো স্বাধীন হয়ে ভাবতে পারেনি জনতাই এদেশের বল। কেউ ভাবতে পারেনি। তাই তো সবখানে অকৃতজ্ঞতা আর অবমূল্যায়ন। মৃত্যুর পর খোদার দরবারে কথা বলার সুযোগ শহীদগণের আছে কিনা আমার জানা নেই। যদি থাকে, তবে খোদাকে বলিয়েন, আপনাদের ত্যাগের পথে যারা সদা সর্বদা আগুয়ান, তাদের যেন খোদা করে
যথার্থ বলিয়ান। গতবারে বিশ্বাস আর সরলতায় আপনারা চলে গিয়েছেন সবকিছু ছেড়ে। এবার আমরা আসছি আপনাদের দলে, তবে বিপ্লব আর কাউকে দিব না নিতে কেড়ে। এবার বিপ্লব হবে জনতার, অধিকার হবে সবার। এবারের বিপ্লবে আর কোনো ভুল হবে না। এবারের বিপ্লবে আর কোনো রক্তের অবমূল্যায়ন হবে না। এবারের বিপ্লবে রক্তের ক্রেডিট নিয়ে হানাহানি হবে না। এবারের বিপ্লব শুধুমাত্র মানুষের অধিকার রক্ষা এবং স্বপ্ন পূরণের বিপ্লব হবে। আপনাদের কবর হোক শান্তিময়, আপনারা হন সম্মানিত। আপনাদের রেখে যাওয়া ইনকিলাব, সেই ইনকিলাবের জিন্দাবাদ ঘোষণা করে আজকের চিঠি এখানেই শেষ করছি। ইতি আপনাদের শিষ্য মোহাম্মদ জাবেদ আলী।